তার চেয়ে বড় কোনো ভ্যালু নাই, ধরেন পিভট সিলেক্ট করছেন 10, বড় কোনো ভ্যালু নাই, তাহলে পিভটটা চলে যাবে এখানে। এখন এখানে যদি চলে আসে তাহলে দেখেন এই ট্রিটা কিন্তু ডান সাইডে আর গ্রো করবে না, ট্রিটা গ্রো করবে এক সাইডে। আবার এইটারও ধরেন ওয়ার্স্ট কেস, ট্রিটা গ্রো করবে এক সাইডে। সো এইভাবে এক সাইডে যদি ট্রিটা গ্রো করে তখন এটা ওয়ার্স্ট কেস এবং এটার কমপ্লেক্সিটি হচ্ছে n। তো কুইকসর্টের বেস্ট কমপ্লেক্সিটি হচ্ছে যখন ট্রিটা ঠিকমতো গ্রো করে log n, আর ওয়ার্স্ট কমপ্লেক্সিটি হচ্ছে n, এক সাইডে গ্রো করে। সমস্যা নাই, এগুলো নিয়ে অ্যালগরিদমে আপনারা আরো ডিটেইলস পড়বেন, স্পেস কমপ্লেক্সিটি, টাইম কমপ্লেক্সিটি। বাট এটা কি কমন সেন্স দিয়ে বুঝছেন? তো সেগুলো তো আমাদের সিলেবাসে ছিল আসলে। আচ্ছা কি জানো, প্রি প্রসেসর, আচ্ছা এইটা দিয়ে দেখেন, আমি লিঙ্কটাও দিয়ে দিচ্ছি, আমি বুঝাই দিচ্ছি এখান থেকে, সমস্যা নেই। লিঙ্কটা আপনাদেরকে দিছিলাম, আচ্ছা আবারও দিয়ে দিচ্ছি। আচ্ছা, প্রি প্রসেসর না, এই কথাটা শুনেই বোঝা যাচ্ছে যে প্রিলি প্রসেস হবে। আচ্ছা, এখন এই লাইনটা একটু সবাই পড়েন কাইন্ডলি। দ্য সি প্রি প্রসেসর ইজ ম্যাক্রো প্রসেসর অ্যালাউস ইউ ডিফাইন ম্যাক্রোস। প্রি প্রসেসর কি করে, বিভিন্ন ম্যাক্রোকে সে ডিফাইন করতে মানে অ্যালাউ করে। আচ্ছা, দ্যাট ট্রান্সফর্ম ইউর প্রোগ্রাম বিফোর ইট কম্পাইলড। একদম সহজ কথায় যদি বলি, এই লাইনটা একটু সবাই পড়েন তো, যে কোনো একজন লাউড করে পড়েন তো এই লাইনটা, একজন পড়েন এই লাইনটা। এই একজন পড়েন না এই লাইনটা। মানে স্যার এখানে বলছে যে হ্যাশ দিয়া শুরু হয়। রাইট, সকল প্রি প্রসেসিং ডিরেক্টিভসটা কি দিয়ে বিগিন হবে, হ্যাশ দিয়ে। আচ্ছা, যখনই হ্যাশ হবে আপনারা আসলে কম্পাইলার ডিজাইন যখন কোর্সটা পড়বেন তখন এটা আরো ভালো বুঝবেন। কম্পাইলার কি করে, এই হ্যাশ গুলোকে মানে ক্যান্সেল করে দেয় কম্পাইলার যখন কম্পাইল করতে যায়। যাই হোক, এত ডিটেলস এখনই বোঝার দরকার নেই, কম্পাইলার কোর্সটা যখন করবেন কম্পাইলার ডিজাইন, তখন দেখবেন যে এটা আরো একদম ক্লিয়ার বুঝতে পারতেছেন। আচ্ছা, তো আমরা আপাতত এতটুকু বুঝি যে হ্যাশ মানে হচ্ছে এটা একটা প্রি প্রসেসিং হবে। ওকে, সো আমরা হ্যাশ দিয়ে একটা ডিফাইন প্রি প্রসেসর লিখছি, যেটা কিনা একটা পাই এবং যার ভ্যালুটা হচ্ছে 3.14। আচ্ছা, এরপরে দেখেন এইটাও একটা প্রি প্রসেসর, যেটা কিনা হচ্ছে ইনক্লুড। এই প্রি প্রসেসরটা কি করতেছে, একটা ফাইলকে ইনক্লুড করতেছে। এই প্রি প্রসেসরটা কি করতেছে, একটা ভেরিয়েবলকে ডিফাইন করতেছে। এই প্রি প্রসেসরটা কি করতেছে, একটা ফাইলকে ইনক্লুড করতেছে। এবং আমরা জানি studio.h এই ফাইলের ভিতরে প্রিন্ট এফ, স্ক্যানএফ এগুলো থাকে। আর এই মাই হেডার ডট এইচ এইটাও কিন্তু একটা আমার নিজের করা ফাইল, এটাকে কিন্তু আমি অ্যাড করতে পারি চাইলে, ঠিক আছে, আমার প্রোগ্রামে। সো আপনি যদি নিজের কোনো ফাইল প্রোগ্রামে অ্যাড করতে চান সেক্ষেত্রে ইনক্লুড আপনার ফাইলের নাম ডট এইচ, এটা একটা হেডার ফাইল হিসেবে অ্যাড হবে। আচ্ছা, তারপরে দেখেন এখানে আপনার এই যে ডিফাইন করছে সি এর ভ্যালুটা, তারপরে এই প্রোগ্রামটা দেখেন তাহলে বুঝবেন। দেখেন এইখানে কি করছে, ইনক্লুড স্টুডিও ডট এইচ, তার মানে এটা একটা প্রি প্রসেসর যে কিনা এই ফাইলটাকে ইনক্লুড করতেছে। এটা একটা প্রি প্রসেসর যে কিনা পাইয়ের ভ্যালুকে ডিফাইন করতেছে। এবং আমি আমার প্রোগ্রামের দেখেন এই জায়গাতে আমি পাইটা ইজিলি ইউজ করতে পারতেছি। ওকে, আচ্ছা এরপরে আসেন, আমরা কি শুধুমাত্র ভেরিয়েবলই ডিফাইন করে দিতে পারি প্রিপ্রসেসরে? না, আমরা চাইলে কোনো একটা ফাংশনও প্রিপ্রসেসরে ডিফাইন করে দিতে পারি। যেমন দেখেন এখানে সার্কেল এরিয়া একটা ফাংশন প্রিপ্রসেসরে ডিফাইন করে দিছি, যেটা কিনা আর একটা আর্গুমেন্ট নিচ্ছে এবং সে এখানে কি করতেছে, পাই ইন্টু আর। আপনারা একটু প্রোগ্রামটা দেখলেই বুঝবেন। দেখেন এখানে আমার একটা প্রি প্রসেসর আছে যে কিনা স্টুডিও ডট এইচ কে ইনক্লুড করতেছে, একটা প্রি প্রসেসর আছে যে কিনা পাই এর ভ্যালুকে ডিফাইন করতেছে, একটা প্রি প্রসেসর আছে যে কিনা একটা ফাংশনকে ডিফাইন করতেছে। এখন দেখেন আমরা এখানে কি করছি, আমরা এখানে জাস্ট এই যে সার্কেল এরিয়া, এই সার্কেল এরিয়াকে এখান থেকে, এটা তো অলরেডি ডিফাইন করা, সার্কেল এরিয়াকে কি করছি, রেডিয়াস দিয়ে কল করছি। রেডিয়াস দিয়ে কল করছি পরে আর এর ভ্যালু এখানে চলে আসছে। আর এই পায়ের ভ্যালু কি দেখেন, আমার আদৌ কিন্তু এই প্রোগ্রামের ভিতরে পায়ের ভ্যালু নাই। পায়ের ভ্যালু সে কোন জায়গা থেকে নিছে বলেন তো? পায়ের ডিফাইন ভ্যালু, পাই রাইট, এই প্রিপ্রসেসর থেকে পায়ের ভ্যালুটা নিছে। বুঝতে পারছেন?
সো এগুলা হচ্ছে প্রি প্রসেসর, এবং এই যে আমি যেটা জি স্যার। গুড। আর এই কন্ডিশনাল প্রি প্রসেসর এইগুলো আপনাদের আপাতত দেখার দরকার নাই, কন্ডিশনালটা নিয়ে মাথা ব্যথা দরকার নেই। আর এইটা একটু মনে রাখেন যে কিছু ম্যাক্রোস আছে যেগুলো হচ্ছে প্রিডিফাইন ম্যাক্রোস, এগুলো সিতে আগেই প্রিডিফাইন, এবং এগুলো খুব মজার। যেমন এই টাইম একটা প্রিডিফাইন ম্যাক্রো আছে, বুঝছেন? এই টাইম প্রিডিফাইন ম্যাক্রোটা আমার দেখেন, টাইম আর ডেট এই দুইটা প্রিডিফাইন ম্যাক্রো আপনারা একটু কাইন্ডলি নিজেরা কোড করে দেখেন। এটাকে হচ্ছে দুইটা আন্ডারস্কোর, তারপর বড় হাতের টাইম, আবার দুইটা আন্ডারস্কোর। দেখেন এটাকে আমি প্রিন্ট করতেছি, পর আমার সিস্টেম থেকে কারেন্ট টাইমটাকে প্রিন্ট করে দিচ্ছে। এখন এইটা, এই যে এই লেখাটুকুর মিনিং যে সিস্টেম থেকে কারেন্ট টাইম প্রিন্ট করা, এইটাকে আমি প্রিলি প্রসেস করা, ঠিক আছে? এবং এইটাকে বলে প্রি ডিফাইন ম্যাক্রোস। এই টাইম ম্যাক্রোসটার কাজ যে টাইম প্রিন্ট করা, এইটা প্রিলি প্রসেস করা আছে, যার কারণে আমি এইটা লিখে সরাসরি এই আউটপুটটা পাচ্ছি। বাট 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 এই যে সার্কেল এরিয়া বা এই যে পাই, এই পাইয়ের কোনো প্রিডিফাইন ম্যাক্রো নাই, এই কারণে আমি এই পাইটাকে এখানে ডিফাইন করে দেওয়া লাগছে। সো এগুলা হচ্ছে আমার নিজের কাস্টম বানানো, আর এটা হচ্ছে সিস্টেমে অলরেডি আছে প্রিডিফাইন। বুঝছেন কিছু? আচ্ছা, আমি আপনারা এতক্ষণ লেকচার যদি না বুঝে থাকেন, জাস্ট এতটুকু অন্তত বোঝার ট্রাই করেন। সেটা হচ্ছে আমরা বলতেছিলাম যে প্রি প্রসেসর কে আমরা শুরু করব হচ্ছে হ্যাশ সাইন দিয়ে, ম্যাক্রোকে হ্যাশ সাইন দিয়ে শুরু করব। এইটা একটা প্রি প্রসেসর যেটা কিনা ডিফাইন করতেছে পাই এর ভ্যালুকে। এইটা একটা প্রি প্রসেসর যেটা কিনা ইনক্লুড করতেছে স্টুডিও ডট এইচ ফাইলকে। এটাও একটা প্রি প্রসেসর যেটা কিনা ইনক্লুড করতেছে আমার নিজের বানানো একটা ফাইলকে। এইটা একটা প্রি প্রসেসর যেটা কিনা সি এর ভ্যালু কে ডিফাইন করতেছে। তারপরে আমরা শুধুমাত্র প্রি প্রসেসর দিয়ে ভ্যালু না, আমরা ইচ্ছা করলে কোনো একটা ফাংশনকেও ডিফাইন করে দিতে পারি। সো এই ফাংশনের কাজ হচ্ছে এইটা, ফাংশনকেও আমরা ডিফাইন করে দিতে পারি। এখন এগুলো হচ্ছে আমাদের নিজেদের বানানো ম্যাক্রোস। কিছু আছে বাই ডিফল্ট থাকে, এগুলাকে বলে প্রি ডিফাইন্ড ম্যাক্রোস। এই যে ডেট, তারপরে টাইম, এগুলো হচ্ছে প্রি ডিফাইন্ড ম্যাক্রোস। এগুলোকে কিভাবে ইউজ স্যার করে? এগুলো কি শুধু সি এর জন্য? হ্যাঁ, সি। আর স্যার সি প্লাস প্লাস এর জন্য এগুলো কি হবে স্যার? সি প্লাস প্লাস ট্রাই করে দেখতে পারেন, আমি জানি না এক্স্যাক্টলি, হইতেও পারে। স্যার এরর আসছে স্যার, ট্রাই করছি স্যার। হ্যাঁ, সি প্লাস প্লাস সম্ভবত নাই, এটা সি এর জন্যই, ম্যাক্রো গুলো সি এর জন্যই। কারণ হ্যাঁ, ম্যাক্রো গুলো সি এর জন্যই, এবং সি প্লাস প্লাসে থাকবে, আপনি এইটাকে ইনক্লুড করেন তাইলেই থাকবে। এই যে টাইম, আচ্ছা এই ম্যাক্রোটা তো এক জায়গায় ডিফাইন করা লাগবে। এইটা কোথায় ডিফাইন করা আছে? এই স্টুডিও ডট এইচ এ ডিফাইন করা আছে। আচ্ছা স্যার, ট্রাই করে দেখি স্যার। হ্যাঁ, ট্রাই করেন, এইটা ইনক্লুড করেন, তাইলেই দেখবেন সি প্লাস প্লাসে এই টাইম কি ইউজ করতে পারবেন।